আসসালামু আলাইকুম। এই বছরে এইচএসসি 26 পরীক্ষায় থাকছে বডি অন ক্যামেরা। এই নিউজটা শোনার পর থেকে প্রায় শিক্ষার্থী প্রশ্ন করছে যে এই জিনিসটা আবার কি, বা আমাদের বোর্ড পরীক্ষার হলে এই বডি অন ক্যামেরা আবার কাজই বা করবে কিভাবে। মানে শিক্ষামন্ত্রী যে তথ্যটা দিল এই তথ্যটা অনেকে জানতে চাচ্ছে কতটুকু সত্য, বা আমার পরীক্ষার হলে এইটা কাজ করবে কিভাবে। টোটাল এভরিথিং নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিই, সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে এসে মাত্র 310 টাকায় আমাদের অল সাবজেক্টের শেষ মুহূর্তের পিডিএফ কোর্সে যারা যুক্ত হচ্ছে, তোমরা এই ধরনের প্রশ্ন কেন আমাদেরকে করছো। মানে একটা শিক্ষার্থী কোর্সে যুক্ত হবে, সে ফোন দিয়ে বলতেছে, মেসেজ দিয়ে বলতেছে, ভাইয়া আমি আপনাদের কোর্সে যুক্ত হলে কি A+ পেয়ে যাব। মানে এটা কোনো কথা হলো? A+ কি কোনো ঔষধ যেটা আমি তাকে খাইয়ে দিব আর সে A+ পেয়ে যাবে? A+ কোনো জিনিস যেটা আমি তার হাতে তুলে দিব সে A+ পেয়ে যাবে? এখন বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে আমরা শিক্ষার্থীদেরকে সাজেশন দিচ্ছি, তুমি সেই সাজেশন মতো পড়বে। লাস্ট মোমেন্টে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো পড়লে পরীক্ষা এখান থেকে কমন আসবে, কি কি গাইডলাইন ফলো করলে শেষ মুহূর্তে একটা ভালো প্রিপারেশন নিতে পারবে, এভরিথিং আমি বলে দিচ্ছি। সেই অনুযায়ী তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। শেষ মুহূর্তে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই অনুযায়ী স্টাডি করো, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের মাত্র 310 টাকার কোর্সে তুমি যুক্ত হলেই পেয়ে যাবে সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, A+ গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এইচএসসি 26 পরীক্ষায় থাকছে বডি অন ক্যামেরা। বডি অন ক্যামেরা আসলে কি, বা শিক্ষামন্ত্রী এই ধরনের তথ্য লাস্ট মোমেন্টে এসে দিলই বা কেন, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমি ডেইলি নিউজ ক্যাম্পাসে সেই নিউজে আছি, যেখানে ডেইলি নিউজ ক্যাম্পাস এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। নিচে দেখো, শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, এইচএসসি পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য পুলিশ বডি অন ক্যামেরা ব্যবহার করবে। এছাড়া পরীক্ষায় অনিয়ম রোধে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। এই বডি অন ক্যামেরা বা শিক্ষামন্ত্রীর মুখ দিয়ে বেরোনো যে কোনো তথ্য আমাদের জন্য আতঙ্ক। আবার শেষ মুহূর্তে এসে নতুন একটা সেন্টেন্স শিক্ষামন্ত্রী উচ্চারণ করলো, সেটা হচ্ছে বডি অন ক্যামেরা থাকবে, যেটা নিয়ে আমরা এইচএসসি 26 পরীক্ষার্থীরা প্রচুর টেনশনে পড়ে গেছি যে এই আবার কোন নতুনভাবে আমাদেরকে আতঙ্কে ফেলে দিল বা কোন নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। ভয় পাওয়ার মতো একদমই কারণ নাই। পুলিশ কোথায় থাকে বলো তো? আমাদের কেন্দ্রের ভিতরে থাকবে? মানে আমাদের হলে কি পুলিশ গার্ড দিবে? একদমই না। পুলিশকে আমি যেখানে পরীক্ষা দিচ্ছি সেখানে আমার পাশে দাঁড়িয়ে থাকবে? একদমই না। তাহলে আমি ভয় পাচ্ছি কেন? বডি অন ক্যামেরাটা থাকবে পুলিশের কাছে, অর্থাৎ পুলিশ ওই ক্যামেরাটা পরিহিত অবস্থায় থাকবে। এই মুহূর্তে স্ক্রিনের দিকে খেয়াল করো, একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা মানে এখানে যেভাবে পুলিশ পড়ে আছে না, ওই সেমভাবে পড়ে থাকবে। এটা কেন পড়বে? পরীক্ষার কেন্দ্রে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, পরীক্ষার কেন্দ্রে কেউ যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে পারে, কেউ যেন বাইরে থেকে লিখে এনে ভিতরে সাপ্লাই না করতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের দুর্নীতি রোধে এই পুলিশকে বডি অন ক্যামেরা মানে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা যারা দায়িত্ব পালন করবেন তাদের কাছে অবশ্যই বডি অন ক্যামেরা থাকবে, যাতে ওইখানে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু একজন মেইন কোনো জায়গা থেকে বসে দেখতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারবে, যেভাবে তোমাদের হলে সিসিটিভি ক্যামেরা থাকবে। এখন তোমরা কি করছো না করছো, যে কোনো একটা রুম থেকে কিন্তু এগুলো সব কিছু পর্যবেক্ষণ করছে। তো পুলিশের কাছে যখনই বডি অন ক্যামেরা থাকবে, পুলিশেরও ওইভাবে একটা নির্দিষ্ট কেন্দ্র আছে যেখান থেকে সব কিছু পর্যবেক্ষণ করা যাবে, সব কিছু দেখা যাবে। তো কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে যাতে ওইটার একটা প্রুফ থাকে বা ওই জায়গায় বসে সব কিছু দেখতে পারে। তো এইটার জন্য তোমাদের ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। তোমরা তোমাদের মতো এখন শেষ মুহূর্তে আমাদের সাজেশনগুলো ফলো করে বেস্ট একটা প্রিপারেশন নাও। আমরা যে পিডিএফগুলো দিয়েছি সেই অনুযায়ী ভালো একটা প্রিপারেশন নাও। এই বিষয়গুলো নিয়ে ভয় পেতে হবে না। বডি অন ক্যামেরা থাকবে পুলিশের কাছে, আর পুলিশ তো তোমার হলের ভিতর থাকবে না, তোমার হলের ভিতর থাকবে হচ্ছে সিসিটিভি ক্যামেরা। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নাই। যে কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবে, আমাকে প্রশ্ন করবে, আমি ইনশাল্লাহ সেই কনফিউশনটা দূর করে নিব। নতুন একটা তথ্য শিক্ষামন্ত্রী দেওয়ার পর থেকে শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছিল যে আবার কোন নতুন নিয়ম চালু হলো। ভয় পাওয়ার মতো কিছু নেই। এটাতে তোমাদের উপর কোনো ইফেক্ট পড়বে না। তোমাদের পরীক্ষার হলে যাতে সুষ্ঠু পরিবেশ থাকে তার জন্য শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তটা আসলে নিয়েছে। পরীক্ষার সময় বেশি বাকি নেই, শেষ মুহূর্তে কথা বলছি, আর একটা করে দিন পার হয়ে যাচ্ছে। এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা আমরা আর ফেরত পাবো না। একটা করে দিন যাবে আর আমাদের সময় থেকে কিছু অংশ চলে যাবে। শেষ মুহূর্তকে টার্গেট করে ইতিমধ্যে আমরা সব কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেগুলো ফলো করলে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এই জন্য যারা এখনো আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
থাকবে। আল্লাহ হাফেজ।